আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো চিকেন তন্দুরি। আমি আদা রসুনগুলো পাটায় বেটে নিচ্ছি। এখন এই যে বন্ধুরা, আমার আদা রসুন বাটাটা হয়ে গেছে। এখন আমি মাংসটা ধুয়ে ম্যারিনেট করে নিব। ভিউয়ার্স, আমি চিকেনগুলোকে মানে মাঝখানে কেটে দিয়েছি যেন মশলাগুলো ভালো করে ঢুকে। এখন আমি এগুলো ধুয়ে নিব। এগুলো একটু গরম পানি দিয়ে ধুয়ে নিব, কারণ ব্রয়লার মুরগির তো অনেক কিছু খাওয়ানো হয়। এই কারণে আমি একটু সচেতন মনে করি যে ধুয়ে গরম পানি বা লবণ দিয়ে দিই। মাংস অনেক পানি থাকে, ধোয়ার পর পানিগুলো আমি চিপে নিচ্ছি যেন করার সময়, রান্নার সময় যেন এটা পানি না বের হয়, না হলে চিপে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এতদিন এই যে মাংস যেগুলো আমি করেছি, এই যে ম্যারিনেট আমি করে ফেলছি আদা রসুন দিয়ে। এখন যে মশলাগুলি করে এখানে কালো এলাচ এবং কালো গোলমরিচ এবং এলাচ, কালো গোলমরিচ আর হলো এলাচ, দুটো মিক্স আছে, আমি হাফ চামচ দিয়ে নিলাম। আমার এই মশলাটা একদম মিক্স হয়ে গেছে। এখন আমি চিকেনের সাথে এটা করে নিব। সরিষার তেল নিয়ে নিব সামান্য পরিমাণে, যেটা আমার আবার চিকেনটাকে আরেকবার উল্টে দিতে দেবেন। দেখেন আমার চিকেনের লুকটা এরকম আসছে। এই পর্বে আমার চিকেনটা হয়ে আসছে। গাইস, আমি এই পর্বে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, আমার রেগুলার তাওয়া। আর তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি যেন নিচে দিন লেগে না যায়। আমার সবগুলো চিকেন তাওয়া দিয়ে নিয়েছি। এখন আমি আবার ঢেকে দিব। একদম আপনার জালটা একদম কমিয়ে নিয়েছি। এই পর্বে আবার উল্টে দিচ্ছি, দেখি আমার চিকেনটা কী অবস্থা। এবার আমি আরেকবার চিকেনটাকে উল্টে দিব। গাইস, এখন দেখবো চিকেনটা হয়ে গেছে কিনা। গাইস, এই যে আমার চিকেন তন্দুরি, এই দেখেন একদম রেডি। আর এখানে আমি বানিয়ে নিয়েছি। আপনাদের ভিডিওতে গেলাম কেন?